হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি হলো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা হাই কোয়ালিটি ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ঠিক আছে? আপনাদেরকে প্রথমেই আমি ওয়েবসাইটটার ডেমোটা দেখাই নিই। তো ফার্স্ট অফ অল আপনারা এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। এখানে আপনারা আনলিমিটেড প্রোডাক্ট এড করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। একেবারে ইজিলি আপনারা এখানে প্রোডাক্টগুলো এড করতে পারবেন। ঠিক আছে? একেবারে সহজে এখানে প্রোডাক্টগুলো আপনারা এড করতে পারবেন। ঠিক আছে? তো আমি এখানে প্রথমে ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটা আপনাদেরকে দেখাইনি, প্লাস হোম প্যানেল মানে হোম যে ডিজাইনটা আছে ওটাও দেখাবো। তো এখানে দেখেন আমাদেরকে অটোমেটিকলি সবকিছু এখানে ইন্ডিকেটর করা আছে। তো এখানে দেখেন আমার টোটাল কাস্টমার রয়েছে বর্তমানে ওয়েবসাইটে 34 জন এবং টোটাল প্রোডাক্ট রয়েছে আমার ওয়েবসাইটে 8 টা এবং আমার ওয়েবসাইটে 13 টা ভাউচার অ্যাভেলেবেল রয়েছে এবং টোটাল অর্ডার এই পর্যন্ত হয়েছে আমার ওয়েবসাইটে 33 টা এবং এখানে পেন্ডিং অর্ডার আছে 96 টা। তার মানে খুব বেশি অর্ডার হয়নি, 96, 33 আর এদিকে 4। তাইলে আমার টোটাল 37 টা অর্ডার হয়েছে। ওয়েবসাইটের বয়স বেশি দিন না, সর্বোচ্চ মনে হয় 10-15 দিন। এখানে ইউজার ইনফরমেশন আছে, এগুলো দেখাইলে কমিউনিটি গাইডলাইন খাইতে পারি ইউটিউব, তো ওগুলো দেখানো যাবে না। তো যেহেতু এটা মেইন ফাইল থেকে আপনাদেরকে আমি দেখাইতেছি, কোনো প্রকার মানে না ডেমো ফাইল না, এটা মেইন ফাইল থেকে আপনাদেরকে দেখাইতেছি এবং আপনারা দেখলে A to Z সবকিছু এখানে বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে 3 লাইনে ক্লিক করার পরে এখানে দেখেন ড্যাশবোর্ড রয়েছে। দাঁড়ান আমি মার্কারটা চালু করে নিই। ড্যাশবোর্ড রয়েছে, অর্ডার ম্যানেজ রয়েছে, এখানে ইউজার ম্যানেজও রয়েছে। তারপরে প্রোডাক্ট ম্যানেজ, এখান থেকে আপনি প্রোডাক্ট এড করতে পারবেন এবং সেটিংস থেকে আপনি যেকোনো প্রকার যেকোনো কিছু আপডেট করতে পারবেন। আমি আপনাদেরকে সেটিংয়ে ঢুকে দেখাই। সেটিংয়ে তবে জেনারেল সেটিং রয়েছে, পেজ রয়েছে, ম্যানেজ স্লাইডার রয়েছে, অ্যাড স্লাইডার, তারপরে মেনু সেটিং, কালার সেটিং, পেমেন্ট গেটওয়ে, এখানে সবকিছুই A to Z দেখতে পারবেন। তো পেমেন্ট গেটওয়েতে এখানে আমার পার্সোনাল ইনফরমেশন আছে, এটা আমি দেখাবো না। কালার সেটিংসটাও আমি দেখাবো না। আপনারা যখন নিবেন তখন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ওয়েবসাইটে। তারপরে এখান থেকে মেনু সেটিং আছে, মেনু সেটিংস থেকে আপনারা এখান থেকে ওই যে হোম, অ্যাড মানি, অর্ডার, মাই কোডস, মাই অ্যাকাউন্টস, এগুলো এডিট করতে পারবেন। তারপরে আর কি আছে, অ্যাড স্লাইডার, এখান থেকে আপনারা চাইলে আনলিমিটেড স্লাইডার অ্যাড করতে পারবেন এবং স্লাইডারের পেছনে ইউআরএল দিতে পারবেন। তারপরে কি আছে এখানে, তারপরে আছে হলো পেজে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটের টাইটেল এগুলো চেঞ্জ করতে পারবেন, যে ওয়েবসাইটের টাইটেল কি থাকবে বা নামটা বা এসইও করার যে ব্যাপারটা আছে সেটা এর ভিতর থেকে কম বেশি মানে কন্ট্রোল করা যায় আর কি। তারপরে সবথেকে মেইন যে আকর্ষণ, সেখানে এই জায়গাটা দেখেন ফেক আপডেট। এখানে আপডেটের একটা অপশন আছে, এখান থেকে চাইলেই আপনারা মানে ওয়েবসাইটে যদি ডেভেলপাররা কোনো প্রকার আপডেট নিয়ে আসে, তো আপনি এখান থেকে আপডেটে চাপ দিয়ে ডেভেলপার থেকে একটা কোড দেওয়া হবে, কোডটা বসায় আপনি মনে করেন যে ওয়েবসাইটটাও আপডেট করে নিতে পারবেন। তারপরে এখান থেকে প্রোডাক্ট ম্যানেজ, দাঁড়ান আমি প্রোডাক্ট ম্যানেজটা আপনাদের চাপ দিয়ে প্রোডাক্ট ম্যানেজ সম্পর্কে জানাই। এখানে অল প্রোডাক্টে চাপ দিলে আপনি এখানে বর্তমানে অ্যাভেলেবেল দেখতে পারতেছেন ইয়ারড্রপ ইউআইডি, তারপরে ইভো অ্যাক্সেস ইউআইডি, ক্যারিনা শেল কোড এমআই, তারপরে ইন্দোনেশিয়ান টপ আপ, তারপরে আইডি কোড টপ আপ, ইউনিফিন ভাউচার উইকলি, লাইট এবং উইকলি মান্থলি। ঠিক আছে? এখানে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন আমি আপনাকে সাপোজ ধরেন এখান থেকে কোনটা যাওয়া যায়, আপনারে আমি জাস্ট সিম্পলি ইউনিফিন ভাউচারের এখানে যে দেখায় আপনারে। তো ইউনিফিন ভাউচারে এখানে গেলে আপনি এরকম দেখতে পারবেন, এখানে ডেসক্রিপশন লিখতে পারবেন, এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, ইনঅ্যাক্টিভও করে দিতে পারবেন। ঠিক আছে? আর এখানে আপনার এই সমস্ত কিছু এখানে লেখা টেখা পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে যে
1240 ডায়মন্ড আমি এখানে যদি এখন 1240 ডায়মন্ড ভাউচার না লিখে 1200 এখানে লিখি 810 কি লিখছি এটা 810 ইউসি লিখে রাখি। ঠিক আছে, ইউসি লিখে আপডেট দিয়ে দিলাম এবং আপডেট দেওয়ার সাথে সাথে দেখেন ওখানে আমি আপনাদেরকে এমপির ওয়েবসাইটে চেক করাই। এখানে দেখবেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে এটা। দেখেন এখানে 810 ইউসি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু আমি লিখে রাখছিলাম 1240 ডায়মন্ড। তো এগুলো আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন এবং প্রোফাইল পিকচার টিকচার সবকিছু মানে এ টু জেড, মানে প্রোফাইল পিকচার বলছি কেন, প্রোডাক্টের ইমেজ টিমেজ এগুলো আপনি সেকেন্ডে চেঞ্জ করে নিতে পারবেন সবকিছু। এগুলো সব আপনার হাতের নাগালে। হ্যাঁ, তারপরে আপনার আমি দেখাই প্রোডাক্ট ম্যানেজ অল প্রোডাক্টে আবার আমি যাই, যে এখান থেকে কোনটায় ছিলাম, ভাউচারে ছিলাম তাই তো। তো ইউনিপিন ভাউচার ওটা আমি আবার আগের জায়গায় নিয়ে আসি, যেটা লিখেছিল সেটাই করি এটা। তো এটাই চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখান থেকে আপনার আমি কত ছিল 1240 ডায়মন্ড ভাউচার। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা সবকিছু ঠিক আছে। এখান থেকে আপনি দেখতে পারবেন কোন মানে কোন জিনিসটা কতবার সেল হয়েছে। দেখেন আমার ওয়েবসাইটে মান্থলি সেল হয়েছে টোটাল 4টা এবং উইকলি সেল হয়েছে 82টা আছে এখানে। তাহলে এখানে সেল হয়েছে 8টা আর 10টা 18টা সেল হয়েছে এবং এগুলো এটাও সেল হয়নি, হাজার হাজারে আছে। তারপরে 240 আছে 97টা, তার মানে এখান থেকে 3টা সেল হয়েছে, 115 সেল হয়েছে 4টা। এখানে সবকিছু দেখা যাবে। ঠিক আছে, আপনি এখান থেকে ধরেন আপনার আমি একটা বিষয় বুঝাই। এই যে 25 ডায়মন্ড তাই তো, 25 ডায়মন্ড এখান থেকে স্টক আমি 0 করে দিব। ঠিক আছে, তো 0 করে আপডেট দিয়ে দিলাম। দেখেন আমার এখানে স্টকটা এখন 0 দেখাবে বা স্টক নাই দেখাবে। ঠিক আছে, এখান থেকে পারচেস করতে যাবো, দেখেন কি দেখায়। পারচেস এখান থেকে হবেন কেন বলেন তো, কারণ এখানে পারচেস মানে প্রোডাক্ট আমি 0 করে দিয়ে দিই। সরি, এটার ভিতরে মনে হয় ভাউচার আছে, এজন্য এটা এমন দেখাইতেছে। মানে এখানে ভাউচটা মানে পিন অ্যাভেলেবেল আছে, কিন্তু এখান থেকে প্রোডাক্ট 0 করছে বলে এমনটা দেখাইতেছে। তো আমি এখান থেকে আবার প্রোডাক্ট ম্যানেজে গেলাম, অল প্রোডাক্ট, তারপরে ইউনিপিন ভাউচার। আমি এখান থেকে ইউনিপিন ভাউচারে যে ওটা আমি আবার 1000টা করে দিই। ঠিক আছে, না এতে ঝামেলা। এই ওটা তো 1000 স্টক তো হয়নি, দাঁড়ান 0, তারপরে আপডেট আমি ব্যাকে চাপ দিয়ে চলে গেছি। ঠিক আছে, এই জন্য ওটা হয়নি। ঠিক আছে, তো আমি এখান থেকে আপনাদেরকে আবারও দেখাই দিই এই বিষয়টা। দেখেন এখানে কিন্তু আবার স্টক আউট লেখা আসছে। ঠিক আছে, তো সেম ভাবে আপনারা যখন মান্থলি 10টা স্টক করবেন, তো ওখানে স্টক আপনি 10টা লিখে দিবেন। 10টা লিখে দিলে আপনাকে অটোমেটিক 10টা করিয়ে যাওয়ার পরে স্টক আউট দেখাই দিবে। ঠিক আছে, এটা কিন্তু অন্যান্য মতো না যে স্টক শেষ হয়ে যাবে অটোমেটিকলি স্টক আউট দেখাবে। আপনাকে অবশ্যই ওখানে লিখতে হবে, লেখার পরে আপনার স্টক আউটটা দেখাবে। আর না লিখলে স্টক আউট দেখাবে না। না লিখলে ওখানে পণ্য পাবে না। ঠিক আছে, দেখা যাচ্ছে কেউ অর্ডার করলো, তার পণ্যটা কমপ্লিট হবে না, কারণ সে অর্ডারই করতে পারবে না। তো কমপ্লিট কেমনে হবে? তো সেই হিসেবে এটা একটু আমার কাছে ঝামেলাযুক্ত মনে হয়েছে। তবে এটা এরকমই, ওয়েবসাইটের রুলসটাই যেহেতু এরকম, তো সেহেতু এরকমটাই নিয়ে খুশি থাকতে হবে আর কি। তো এখানে আমি 1000টা দিয়ে রাখছি, আপনারা চাইলে 500 1500 2000 যেটা তার ভালো লাগে সে সেটা দিবেন, কোনো ব্যাপার না। আমার 1000 ভালো লাগছে, আমি 1000 দিয়ে রাখছি। ঠিক আছে, তারপরে এখান থেকে প্রোডাক্ট, দাঁড়ান এখান থেকে আপনি অ্যাড প্রোডাক্ট। ঠিক আছে, আমি যদি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে যাই, দাঁড়ান অ্যাড প্রোডাক্ট, সরি অ্যাড প্রোডাক্ট। তো প্রথমে আমি এখানে লিখলাম টুডে অফার, টিও টু ডে ও কি লিখছি অফার। ঠিক আছে, টুডে অফার লিখলাম। লিখেন এখানে এটাও লিখতে হবে টুডে অফার। এখানে যা ইচ্ছা লিখতে পারেন আপনি, টু ডে অফার।
ঠিক আছে? মাঝখানে একটা স্পেস দিলে ভালো হয়। নয়তো কাজ করবে না আবার হয়তো। টুডে অফার। তারপরে আমি এখান থেকে ইমেজে গেলাম। ইমেজে যে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। যে সেই ইমেজ একটা দিলাম, দিলেই হলো। তো আমি ধরেন এই ইমেজটা এখন এখানে বসাই দিলাম। ঠিক আছে? ইমেজটা বসার পরে এখান থেকে এটা কি ভাউচার হবে নাকি ইয়ে হবে কোনটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ১ম এ লিখে দিলাম। এখানে কিন্তু দেখেন ৪ টা অপশন আছে। টপ আপ আছে, ভাউচার আছে, সাবস্ক্রিপশন আছে এবং ইন গেম আছে। ঠিক আছে? তো আমি এখান থেকে লিখে দিলাম কি লিখা যায়? এটা জাস্ট আমি টপ আপই দিয়ে দিলাম। টপ আপ দেওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভ সিলেক্ট করলাম এবং ডেসক্রিপশনে কিছু একটা লিখে দিলাম। যা-তা লিখে দিলাম। ঠিক আছে? সাবমিট দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেখেন এমপির গেম বাজারে চলে যাই অফিসিয়াল সাইডে। এই দেখেন ওখান থেকে কিন্তু টুডে অফার এটা এড হয়ে গেছে। ঠিক আছে? তো প্রোডাক্ট এড করাও কিন্তু খুবই ইজি একটা ব্যাপার এবং সবকিছুই একটা হাই কোয়ালিটি একটা প্রিমিয়াম ভাব আছে এটার ভিতরে। সবকিছুই নাম্বার-টাম্বার তারপরে সবকিছু A to Z আপনি মনে করেন যে খুবই স্বল্প সময়ের ভিতরে সবকিছু চেঞ্জ করতে পারবেন। আপনার আমি আরো দেখাই। এখান থেকে এই সেটিংসে গেলেই দেখেন এটা জেনারেল সেটিং এ গেলে এই দেখেন এদের নাম এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে যে টপ আপ এটা চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন। সাপোর্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন, ইমেইল চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে Facebook URL, মেসেঞ্জার URL, YouTube ভিডিও, তারপরে কটা থেকে কটা পর্যন্ত অফ খোলা থাকে চালু থাকে সেগুলো, লোগো, ব্যানার-ট্যানার যা আছে A to Z বুঝছেন? সবকিছু আপনি আপনার মনের মতো ভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। ঠিক আছে? এবং এই যে ১ম এ রয়েছে ড্যাশবোর্ডে এগুলো আছে। তারপরে এখান থেকে ইউজার ম্যানেজ আছে, ইউজার সম্পর্কে জানতে পারবেন। তো ইউজারের এখানে জানলে আবার গাইডলাইন দিয়ে দিতে পারে। আমার এগুলোতে খুব ভয়। আমি এগুলোতে আলোচনায় নাই করতে চাই। আপনারা যারা নিবেন তারা ইনবক্সে আসবেন। আমি আপনাদেরকে এই বিষয়গুলো A to Z সব বুঝাই দেব। তারপরে আর যা আছে বুঝছেন? সবকিছুই তো আমি এখানে দেখালাম। তেমন কিছুই নাই এবং আমি মেইন ওয়েবসাইটে যাই। মেইন ওয়েবসাইটে যেয়ে আমি অন্য একটা অ্যাকাউন্ট লগইন করি এখানে এটা লগ আউট করে দিই। দিয়ে আমি এখান থেকে আমার আরেকটা অ্যাকাউন্ট লগইন করি। তাহলে আপনাদের A to Z বুঝাইতে পারবো। ঠিক আছে? এখান থেকে মাই কোডগুলো এরকমভাবে আপনার কাছে আসবে। অন্য ওয়েবসাইট থেকে একটু আলাদা। মাই অর্ডার এখান থেকে অর্ডারগুলো এইভাবে দেখা যাবে। তবে এখান থেকে এই যে কোডগুলো এখানে কিন্তু ইনস্ট্যান্ট এখানে একটু পেমেন্ট গেটওয়ে আমি কিন্তু এটা পেমেন্ট করিনি পেন্ডিং এ আছে। আমি যদি পেমেন্ট করি অবশ্যই আমাকে এখানে ইনস্ট্যান্ট কোড দিয়ে দেবে। ঠিক আছে? এখানে কিন্তু কোড দেওয়ার জন্য আমাকে বসে থাকা লাগবে না। ওখানে যদি ইয়ে থাকে মনে করেন যে ওখানে যদি স্টক করে রাখি ইনশাআল্লাহ সাথে মনে করেন কমপ্লিট হয়ে যাবে। আর স্টক না থাকলে সে বিষয়টা আলাদা। আপনি পার্টস অর্ডারই করতে পারবেন না। তারপরে এখানে অ্যাড মানিতে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি প্রাইস বসায় অ্যাড মানিতে চাপ দিলেই আপনাকে অটোমেটিক্যালি অ্যাড মানি যে পেজটা আছে ওটাই নিয়ে চলে যাবে। আরো যা আছে ঠিক আছে? সবকিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে ছবি-টবি এগুলো মনে করেন সেকেন্ডে আপনি চেঞ্জ করতে পারবেন। স্লাইডার আনলিমিটেড এড করতে পারবেন। প্রোডাক্টও আপনি আনলিমিটেড এড করতে পারবেন। সবকিছু A to Z যা বলবেন সবকিছু। দেখেন এটা আমি কিন্তু এখনই আবার দাঁড়ান লগ আউট করে দিছি তাই তো? তো এটা দেখেন আমি এখনই আবার ইয়ে করে দিব। ওই যে প্রোডাক্ট ওখানে এড করছি না ওই যে প্রোডাক্টটা আমি দেখেন এখনই প্রোডাক্টটা ডিলিট করে দিব এবং ডিলিট করে দেওয়ার সাথে প্রোডাক্টটা ডিলিটও হয়ে যাবে। টুডে অফার এই যে টুডে অফার এটা আমি ডিলিট করে দিলাম এখান থেকে। এবার আমি সাইডে গেলাম। সাইডে যাওয়ার সাথে দেখেন ওখানে টুডে অফারটা নাই। টুডে অফারটা ভ্যানিশ ঠিক আছে? তো সেক্ষেত্রে ওয়েবসাইটটা ফুলি হেল্পফুল একটা ওয়েবসাইট হবে আপনাদের জন্য এবং আপনারা যারা ইউজ করতে চান ইউজ করতে পারেন। অন্যান্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে কত ঝামেলা করে প্রোডাক্ট এড করতে হয়, কত ঝামেলা করে পিন এড করতে হয়। তবে এটাদের ভিতরে এমন কোনো ইয়ে নাই। আর ওয়েবসাইটটা দেখেন যথেষ্ট ফাস্ট একটা ওয়েবসাইট। যেখানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো অনেক স্লো। কাস্টমাররা স্লোর জন্য মানে পিন ১০-১৫ মিনিটে দেরি হয়ে যায় যাদের নেটওয়ার্ক খারাপ থাকে।
তো সেই ক্ষেত্রে দেখেন এটা যথেষ্ট মনে করেন যে ফাস্ট, ঠিক আছে? এবং ওয়েবসাইটটার কোয়ালিটিটাও প্রিমিয়াম এবং একটা হেল্পফুল একটা ওয়েবসাইট হবে এটা আপনাদের জন্য। যারা ব্যবসা করতে চাইতেছেন এটার মাধ্যমে ইনশাআল্লাহ করতে পারেন। খুবই স্বল্প মূল্যে আমি আপনাদেরকে আজকে সেল দিব। এটা ৩ টা প্যাকেজ আছে, ঠিক আছে? আমি ১ম প্যাকেজটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। বাকি ২ টা প্যাকেজ সম্পর্কে ইনবক্সে মেসেজ করলে আমি আপনাদেরকে জানাবো। ১ম প্যাকেজটার ভিতরে আপনারা পাবেন, এটার ভিতরে থাকছে ১ বছরের হোস্টিং, ঠিক আছে? এবং ১ বছরের জন্য ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন ফুললি, মানে আপনার অ্যাক্সেসে, ঠিক আছে? এই যে অন্যান্য ওয়েবসাইট আছে যেগুলোতে আপনাকে মান্থলি ভাড়া দিতে হয় ৪০০, ৫০০, ৭০০ বা ১০০০ এরকম করে মান্থলি আপনারে ভাড়া দিতে হয় ওয়েবসাইটের। কিন্তু এটার ভিতরে ওরকম কোনো ভাড়া সিস্টেম নাই। আবার আপনি চাইলে ভাড়া সিস্টেম ভাবে ইউজ করতে পারেন। ভাড়া সিস্টেম দিয়ে ইউজ করলে আপনাকে অনেক কম টাকার ভিতরে দেয়া যাবে। আর ভাড়া সিস্টেম বাদে নিলে একটু দাম বেশি পড়বে, ঠিক আছে? তবে ১ম এর দিকে মনে করেন ওয়েবসাইটের ডিমান্ড একটু কম ছিল। এজন্য আমরা যারা ১ম এ নিচ্ছেন তারা তো জানেনই যে তাদের জন্য আমি ফ্রিতে মনে করেন ডোমেইন হোস্টিং, তারপরে পেমেন্ট গেটওয়ে ৩ টাই দিচ্ছিলাম ১ম দিকে। কিন্তু বর্তমানে ডোমেইন হোস্টিং, আ ডোমেইনটা দিতেছি, না সরি, ডোমেইন বাদ হোস্টিংটা দিতেছি এবং পেমেন্ট গেটওয়ে এবং ডোমেইন এই দুটো আপনাকে কিনতে হবে। আগে এই দুটো ওই প্যাকেজের ভিতরে ছিল। কিন্তু তখন আমাদের একটু এমার্জেন্সি প্যারা ছিল এজন্য, বা আমরা জনপ্রিয়তায় আসার জন্য ওগুলো করতেছিলাম। কিন্তু এখন আলহামদুলিল্লাহ কম বেশি প্রতিদিনই সেল হইতেছে। তো সেক্ষেত্রে এখন আর এত অফার দেয়া সম্ভব না আমাদের পক্ষে। এবং আমরাও এই ওয়েবসাইটটা রেডি করার জন্য ডেভেলপার ফিস-টিস দিয়ে অনেক টাকাই ব্যয়বহুল হইছে। তো সেক্ষেত্রে আমাদের মেইন টাকাটা আগে তুলে নিই, তারপরে দেখা যাচ্ছে আ ব্যবসা করার জন্য আরকি ভাববো। আগে আমাদের পুঁজিটা তুলে নেই আরকি। তো সেক্ষেত্রে মনে করেন আপনাদেরকে ১ বছরের জন্য দিব, ঠিক আছে? ১ বছরের জন্য দিব। ১ বছরের জন্য টোটাল আপনাদেরকে আ না, প্রাইস এখানে বলব না। প্রাইস এখানে বললে কন্ট্রোভার্সির সৃষ্টি হবে। ঠিক আছে? তো প্রাইসটা জানার জন্য অবশ্যই ইনবক্সে যোগাযোগ করেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্লাস টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেয়া থাকবে। ওখান থেকে আপনারা কথা বলে আমার সাথে যোগাযোগ করে ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারবেন। ওয়েবসাইটের প্রাইস খুব বেশি আসবে না। ১০ এর নিচে থাকবে। ১০ এর নিচেই থাকবে ইনশাআল্লাহ। অনেক নিচেই থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইনবক্সে এসে প্রাইস বিষয়ে আলোচনা করি। কারণ দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা যদি জনপ্রিয়তায় পৌঁছায় যায়, তাহলে দেখা যাচ্ছে যে দাম-টাম বাড়ায় দিতে পারে ডেভেলপাররা। তো দেখা যাচ্ছে আমি এখন আপনাদেরকে একটা দাম বললাম, পরবর্তীতে সেই দামে দিতে পারলাম না বা সেই দামে দেয়া সম্ভব হলো না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ঝামেলা। তো সেক্ষেত্রে আপনারা সবাই ইনবক্সে আসেন। ইনবক্সে আসলে আমি আপনাদেরকে প্রাইস খোলামেলাভাবে বলতে পারবো। আর প্যাকেজ যেহেতু ৩ টা আছে, আপনি মান্থলি ভাড়া দিয়েও চালাইতে পারেন, ১ মাসের জন্য চালাইতে পারেন, ১ বছরের জন্য চালাইতে পারেন, ৫ বছরের জন্য চালাইতে পারেন। আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। তো সেক্ষেত্রে এজন্য আমি প্রাইস এখানে বললাম না। আপনারা সবাই ইনবক্সে আসেন। ইনশাআল্লাহ কথাবার্তা বলে প্রাইস দামাদামি সাপেক্ষে একটা কম বেশি করা যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা নিতে চান ইনশাআল্লাহ ইনবক্সে যোগাযোগ করেন। খুবই কম মূল্যে দিয়ে দিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।